রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? ও রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয়? রমজানের রোজা রাখলে শুধু এক বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি? এরপরে সাকিব হাসান আপনি লিখেছেন, গোসল ফরজ অবস্থায় গোসল না করে কি সাহরি খাওয়া যাবে? যদি কারোর গোসল ফরজ হয় তাহলে গোসল ফরজ অবস্থায় যদি আপনি সাহরি খেয়ে নেন এই কারণে যে এখন গোসল করতে গেলে সাহরি খাওয়ার সময় আর থাকবে না, অথবা যে কারণেই হোক না কেন যে আমি পরে গোসল করব, তাহলে তার ফলেও সিয়াম হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে অবশ্যই ফজরের সালাত আদায়ের প্রয়োজনে ফজরের সালাতের আগে আগেই আপনাকে ফরজ গোসল করতে হবে। কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় অর্থাৎ শরীর অপবিত্র অবস্থায় যদি কেউ খাদ্য গ্রহণ করেন এবং সাহরি খেয়ে ফেলেন বা রোজা নিয়ত করেন তাতেও রোজা হয়ে যাবে, সাহরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদিও গোসল করে তারপরে খেতে পারলে সেটা উত্তম, তা বলাই বাহুল্য। মোশাহিদ আপনি লিখেছেন, রোজা রাখতে অক্ষম ব্যক্তির করণীয় কি? রোজার ফিদিয়া কিভাবে আদায় করতে হয়? ভাই মোশাহিদ আলী, রোজা রাখতে যিনি অক্ষম দেখতে হবে তার এই অক্ষমতাটা কি স্থায়ী নাকি অস্থায়ী। যদি অক্ষমতাটা অস্থায়ী হয়, ধরুন কেউ অসুস্থ হয়েছেন, জ্বরে আক্রান্ত হয়েছেন, রোজা রাখতে পারছেন না, প্রচণ্ড রকমের জ্বরে আক্রান্ত হয়েছেন, করোনা আক্রান্ত হয়ে সিরিয়াস পর্যায়ে চলে গেছেন, তিনি সিয়াম রাখতে পারছেন না, তাকে দিনে বেলা প্রচুর পানি পান করতে হচ্ছে সুস্থ থাকার প্রয়োজনে, বেঁচে থাকার প্রয়োজনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই অসুস্থতাটা তো ইনশাআল্লাহ কেটে যাবে এক সময়, সে আশা আছে। তো এরকম অবস্থায় যে কয়টি রোজা তার ভঙ্গ হবে সেই কয়টা রোজা তিনি রমজানের পরবর্তী দিনগুলোতে রেখে দিবেন কাজা হিসাবে, তাতে ইনশাআল্লাহ তার দায়মুক্ত তিনি হয়ে যাবেন এবং এর ফলে কোনো গুনাহ হবে না। এ বিষয়ে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াত আমাদের কাছে দলিল হিসাবে হাজির আমরা করতে পারি, যে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ বা রুগ্ন থাকে রমাদান মাসে অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে রমাদানের যে কয়টা দিন তার রোজা ছুটে যাবে বা রাখা থেকে তিনি মাহরুম থাকবেন, এই কয়টা রোজা অন্য সময় তিনি রেখে দিলেও তার রোজা আদায় হয়ে যাবে। আর যদি তার রোগটা হয় স্থায়ী, যে রোগটা আর সারার আপাতত সম্ভাবনা নেই, যেমন বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে পারছেন না, তিনি আর কামব্যাক করবেন, সুস্থ হবেন এবং রোজা রাখতে পারবেন, সেরকম শক্তি আবার ফিরে পাবেন এই সম্ভাবনা খুবই ক্ষীণ। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো একজন মিসকিনকে খাবার দিতে হবে, একবেলার সকালের অথবা দুপুরের অথবা রাতের খাবার আপনি দিতে হবে। এই খাবার যেটা দিবেন সেটা আপনাকে দিতে হবে যে কয়টা রোজা রাখছে, যে কয়টা রোজা ভাঙা পড়েছে অসুস্থতার কারণে, ধরুন স্থায়ী রোগের কারণে তো 30টা রোজাই ভাঙা পড়ার কথা বা 29টা, মাসের যে কয়টা হয় ওই কয়টা রোজার জন্য ওই কয়জন মিসকিনকে খাদ্য দিয়ে দিতে হবে, কিংবা একজন মিসকিনকে অতদিনের খাদ্য দিতে হবে। আপনি খাদ্য না দিয়ে সরাসরি খাদ্য জেনে তিনি রান্না করে নিতে পারেন, সেজন্য আপনি চাউল দিয়ে দিতে পারেন। চাউল দিলে সেক্ষেত্রে প্রতিদিনের জন্য আনুমানিক 1.5 কেজি করে 30 দিনের জন্য 45 কেজি দিলে আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাবেন। যদিও এই ফিদিয়ার পরিমাণ যে নিসফসা, সেটার পরিমাণ বর্তমান কিলোগ্রামের হিসাবে কতটুকু এটা নিয়ে কিছুটা ভিন্ন মত আছে, সেটা আমরা সবাই কম বেশ জানি। আমি সতর্কতামূলকভাবে 1.5 কেজির কথা বলেছি, এর কমের কথাও অনেক ফুকাহা একরামের মত আছে এবং এ বিষয়ে যে মত পার্থক্য আছে সেটা আমরা সবাই কম বেশ জেনে থাকার কথা। তাহলে খোলাসা কথা হলো, যদি রোগ সারার সম্ভাবনা না থাকে, বার্ধক্যজনিত কারণে কেউ রোজা রাখতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন, কোনো মিসকিনকে খাদ্য দিয়ে দিবেন, চাউল দিয়ে দিবেন, প্রতিটা রোজার জন্য একটা করে ফিতরা সমপরিমাণ আপনি দিলে আদায় হয়ে যাবে। লাবণ ইসলাম আপনি লিখেছেন, সন্তান যেন রাগী না হয় এর জন্য একজন মায়ের করণীয় কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন লাবণী। একজন মা তার সন্তান যেন ক্রেজি না হয়, বদমেজাজি না হয় এবং রাগী না হয়, তার জন্য তার অনেকগুলো করণীয় আছে। প্রথম করণীয় হলো এই সন্তানকে ছোটোবেলায় উত্তম তারবিয়াহ দিয়ে তাকে গড়ে তোলা, তাকে লালন পালন করার ক্ষেত্রে সবসময় লক্ষ্য রাখা যে নিজেদের কোনো ভুলের কারণে সে যেন ক্রেজি হয়ে না ওঠে। ধরুন কোনো কিছু সে রাগ করলে আপনি দিচ্ছেন, এটি যদি তার অভ্যাসে পরিণত হয় তাহলে সে রাগটাকে নিয়মিত করতে থাকবে এবং আস্তে আস্তে বদমেজাজি হয়ে উঠবে এবং রাগী হয়ে উঠবে। বরং তাকে বোঝাতে হবে, মাঝে মধ্যে হয়তো আপনি তার রাগকে আমলে নিলেন, আবার মাঝে মধ্যে তার রাগলেই যে তিনি সে সব কিছু পেয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়, সেটি তাকে বোঝানোর চেষ্টা করবেন। এটি একটি বিষয়, এরকম আর অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে তাকে তারবিয়া এবং লালন পালন করার ক্ষেত্রে। দ্বিতীয়ত যে বিষয়টি খেয়াল করতে হবে তা হলো, তাকে আজকাল যে সমস্ত ডিভাইস সচরাচর বিভিন্ন পরিবারে দেওয়া হয়ে থাকে, সেটা স্মার্টফোন বলেন কিংবা আইপ্যাড
বা বিভিন্ন প্রকার ট্যাব বা ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়ে থাকে, সেগুলোতে কার্টুন, গেমস ইত্যাদি বিশেষ করে যে দেওয়া হয়ে থাকে, গেমসগুলোতে যে পরিমাণে মারামারি, কাটাকাটি এবং একে অন্যকে শেষ করে দেওয়ার যে একটা আপনার কসরত আমরা দেখতে পাই, এগুলোর মাধ্যমে বাচ্চারা ক্রেজি হয়ে ওঠে, বদমেজাজি হয়ে ওঠে, সেগুলো যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, বাবা মা বা পরিবারের লোকেরা তার সামনে বদমেজাজি দেখানোর যে একটা কালচার আমাদের সব ফ্যামিলিগুলোতে আপনার চর্চা হয়ে থাকে, সেটা যেন না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। চতুর্থত, বাচ্চা যদি রাগী হয় তাহলে সেক্ষেত্রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে তার খাবার এবং পানিতে ফু দিয়ে তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে সে বদমেজাজ থেকে মুক্তি লাভ করবেন। এছাড়া সাধারণভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন বদমেজাজ থেকে তাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, এবং বদমেজাজ বা আপনার রাগ এটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা বুঝজ্ঞান হওয়ার সাথে সাথে তাকে দিতে হবে, এবং এই কাউন্সেলিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিল্লাহ বদমেজাজ থেকে সে সরে আসবে। বাইয়ান আক্তার, আপনি লিখেছেন, রমজানের রোজা রাখলে শুধু 1 বছরের গুনাহ মাফ হবে নাকি জীবনের পেছনের সকল গুনাহ মাফ হবে? বোন বাইয়ান আক্তার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি রমাদান মাস ব্যাপী রোজা রাখবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, নিষ্ঠার সাথে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পেছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই হাদিস থেকে বোঝা যায় গোটা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন, 1 বছরের নয়। তবে হ্যাঁ, এখানে গুনাহ মাফ বলতে ছোট ছোট গুনাহের কথাই বোঝানো হয়েছে, কারণ বড় গুনাহ এবং কাবিরা গুনাহ যেগুলো, সেগুলো তওবা ছাড়া মাফ হবে না। বিধায় সিয়াম যদি রাখার পাশাপাশি আপনি তওবায়ে নাসুহা করতে পারেন, সিয়ামের যে বার্তা সেটা যদি আপনি ক্যাচ করতে পারেন, টেক করতে পারেন, ধরতে পারেন, এবং সেটা ধরে যদি আপনি পেছনের সমস্ত কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে আর এ সমস্ত পাপাচারে লিপ্ত হবেন না মর্মে সংকল্প করেন, তাহলে এটি তাওবা হয়ে গেল। এরকমভাবে যদি আপনি সিয়াম পালন করতে পারেন, তাহলে সগীরা কবিরা সব গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। মাইশা ইসলাম, আপনি লিখেছেন, রমজান মাসে ওষুধের মাধ্যমে মাসিক বন্ধ রেখে কি রোজা রাখা যাবে? এটা অনেক বোনের জিজ্ঞাসা। রমজান মাসে মাসিক বন্ধ করার জন্য ঔষধ সেবন করে যদি কেউ রোজা রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটি তার জন্য জায়েজ হবে। শর্ত হলো সে ওষুধের মাধ্যমে কোনো বড় ধরনের তার শারীরিক ক্ষতির মুখোমুখি হওয়া বা কোনো প্রকার সাইড এফেক্টের আশঙ্কা না থাকতে হবে। যদি ওষুধ সেবন করার মাধ্যমে বড় কোনো ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করে আপনি মাসিক বন্ধ রেখে সিয়াম পালন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যদিও উত্তম হয় স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দেয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থা রেখেছেন সে অবস্থার উপরে থাকতে পারলে বেটার। তবে হ্যাঁ, অনেকে আছে রমজানের পরে রোজাগুলো রাখাটা তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়, কঠিন হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তারা ওষুধ সেবন করে এই রোজাগুলো রাখতে পারে, রমজান রোজাগুলো রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। শর্ত হলো সাইড এফেক্ট এর মাধ্যমে বড় কোনো ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কা না থাকতে হবে, কারণ মানুষ নিজেকে ক্ষতির মধ্যে ফেলে দিবে এরকম কোনো কাজ ইবাদত করার জন্য করার নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন মাসিকের কারণে আপনাকে রোজা রাখার তৌফিক দেননি, কিন্তু আপনার মধ্যে আক্ষেপ আছে, আপনার মধ্যে আগ্রহ আছে যে আমি যদি মাসিক না হতো তাহলে রোজা রাখতাম। তো এই যে একটা আপনার আকুতি, এই যে আপনার আকুলতা, এটার কারণে আল্লাহ তাআলা রোজা না রাখতে পারার পরও আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার যে সওয়াব সেটি দান করবেন। কারণ হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, শারীরিকভাবে অনুপযুক্ত হয়ে পড়ে কোনো ইবাদত করার, অথচ তার যখন শারীরিক সক্ষমতা ছিল তিনি সেই ইবাদতটি করতেন, ত্রুটি বিচ্যুতি করতেন না, তিনি সেটি করতেন, এবং এখনও সুস্থ থাকলে তিনি করতেন, তাহলে সেক্ষেত্রে তিনি এই ইবাদতটি সুস্থ অবস্থায় করলে যে পরিমাণ সওয়াব পেতেন, অসুস্থ অবস্থায় সেই ইবাদতটি করতে না পারার কারণে তার যে বেদনা, তার যে আকুতি, তার যে আকুলতা, এবং তিনি যে সুস্থ থাকলে রাখতেন, সেই বিবেচনায় আল্লাহ তাআলা তাকে ইবাদত করার সওয়াব দেবেন। বিধায় মা বোনরা এক্ষেত্রে আলাদা কোনো কসরত না করলেও ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলার কাছ থেকে তারা আজর পাবেন, যদিও এই রোজাগুলো তাদেরকে আবার রেখে দিতে হবে। অতএব ওষুধ সেবন করে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন, ওই শর্ত সাপেক্ষে যে সাইড এফেক্ট থাকবে না।